তোমাদেরকে তো আগের ভিডিওটায় মানে সম্পূর্ণ বলিনি যে আমরা কেন এসেছি, কোথায় এসেছি। তো আমরা এসেছি অশ্বিনী ঘোষের মন্দিরে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি বর্ষা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ওই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে একজন শুয়ে আছে, তার মাথার উপরে একটা সাপ দাঁড়িয়ে আছে ফনা তুলে, সূর্যের আলো পড়ছে তার জন্য। তো এই কাহিনিটা তোমাদের কাছকে শেয়ার করব। তো আমি তো কাহিনিটা পুরো জানতাম না, তো আমার মার কাছ থেকে কাহিনিটা শুনেছি যে এই ছবিটার পিছনে কাহিনিটা কী। তো উনিই হচ্ছে অশ্বিনী গোসাই, যার মন্দিরে আমরা এসেছি। তো তিনি বাংলাদেশে তিনি তিনি নাকি খুব অশ্বিনী মানে হরিচাঁদ ঠাকুরের ভক্ত ছিল। সারাদিন কাজ করতো আর ঠাকুরের নাম করতো। তো একদিন তাকে মানে তারক গোসাই কাজ করার জন্য বলেছিল। তা সে কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে গেছে নাঙল চষতে চষতে, তো গাছতলায় গরুগুলো দাঁড় করিয়ে রেখে সে নিজেই শুয়ে পড়েছিল। তো গরুগুলো দাঁড় করিয়ে রেখে সে যখন ওখানে ঘুমাচ্ছে আর তার মাথার উপরে যখন সূর্যের আলো পড়ছে, তখন মানে তা তার জন্যই সেই সাপটা এসে সঙ্গে সঙ্গে ফনা তোলে তার মাথার উপরে। তো যখনই ফনা তোলে তখনই সেই তার যে মালিক তারক গোসাই, তিনি হঠাৎ দেখে যে তার মাথার উপরে সাপ ওরকমভাবে ফনা তুলে দাঁড়িয়ে আছে। সেটা দেখে না তিনি স্তম্ভিত হয়ে যায় আর দাঁড়িয়ে থাকে তখন। তখন থেকে তাকে দিয়ে আর কোনো কাজ, কষ্টের কাজ তিনি করাতো না। তো কাহিনীটা হলো এই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।